কাগজের ভিতর যখন একটা সংখ্যা লিখে দিছে যে তোরে যদি আরো সামনে কেউ ধরে 2-3 জায়গা ধরবো, ওরাই বললে দিছে যে 2-3 জায়গা ধরবো, যদি ধরে তাহলে এই টোকেনটা দেখাবি, এই টোকেনটা দেখালে তোরে ছেড়ে দিব, আর ধরবো না। ওই টোকেনটা ডাকাতির পাস। আমাকে ওই এক বড় ভাই কুষ্টিয়া না কই জানি ছিনতাইকারী ধরছে, ব্রিজের উপরে বাঁশ দিয়া ব্রিজের রেলিং এর লগে এপার ওপার রাস্তা বাইন্দা ছুঁয়ে দিছে যাতে কোনো গাড়ি যাইতে না পারে। পরে উনি তো আস্তে আস্তে অনেক অবস্থা দেখে উনি গাড়ি গুড়ি বন্ধ করে গাড়ির ভিতরে বসে আছে। 2জন লোক আসছে দুই পাশে দিয়া, আসা গাড়ির টোকা দিছে, খুলছে, খোলার পরে ওনারে লুয়ে গেছে, ধরছে। ধরার পরে ওনারে অনেক মারধর করছে। মারধর করার পরে নিচে গিয়া দেখে আরো 2জন যে এমনি হাত পা বাইন্দা অনেক মারতেছে। তো ওই লোকগুলা ওই ছিনতাইকারীর লগে একটু জোরাজুরি করছে, দোস্তি বাঁচানোর চেষ্টা তো সবাই করে, কিন্তু বাঁচতে পারে নাই। পরে ধরে লে যে বাইন্দা ব্রিজের নিচে বাইন্দা অনেক মারামারি করছে, মাইরে একদম অবস্থা খারাপ করে ফেলাইছে। উনার কাছে টাকা পয়সা ছিল, উনি আর ওদের সাথে জোরাজোরি তেরকম কিছু করে নাই। 5-7 জনের সামনে একজন মানুষ করলাম কিছু না, 5 জন লোকের সাথে আমি একা মারামারি করে পারমু? তো আমার উনি কি করতে হইব, ব্রেন খাটায় যে 5 জনের যা কয় আমার সেটাই শুনতে হইব। তো উনি এরকম বুদ্ধি খাটায় যে আর কিছু করে নাই। পরে ওনার টাকা পয়সা লইছে, টাকা পয়সা লিয়ে ওনার একটা চিঠিতে একটা কি জানি লিখে দিছে, মানে ছোট একটা কাগজে, কইতাছে সামনে আরো 2-3 জন ধরবো লোক আছে, অগলোকি সিন্ডিকেটই। পরে উনি আসতে লাগছে 2-3 জায়গার কথা বলছে, এক জায়গা ধরছে। তো এই টোকেনটাই যদি দেখায় যে সামনে কেউ সিগন্যাল দেয় গাড়ি থামাইবো 100%, জায়গা তিনি ছুটে গেলে আরেক জায়গা ধরা খাইতে হইব। আর এখন তো ভাই ছিনতাইকারী তো এমনি বেড়ে গেছে অনেক জায়গার ভিতরে, রাত্রে দিনে যে কোনো সময় আমরা যে কোনো জায়গায় দেখা যায়, এক জায়গা দিনে তিনি রওনা দিছি, আমি ফিরতে রাত্র হইতাছে, এরকম সময় আর কি এইসব কাজগুলা ঘটে। এই যে গত সহবরার দিন সকাল ভোরবেলা আমি বাসার থেকে আসতেছি, বাসার থেকে আসার পরে অল্প একটু আসার পরে আমি রিস্কার ভিতরে ছিলাম, তখন 3 জন অল্প বয়সী 20-22 বছরের পোলাপাইন রিস্কা থামানির পরে আমার পেটের ভিতরে একদম ওই যে চাক্কুগুলো আছে না, ভাঙ্গা চাক্কুগুলো যে বাংলা বড় হয়, এরকম সরাসরি আমার পেটের ভিতরে 3 জনে 3টা চাক্কু ধরছে। ধরে আমারে বলতেছে লগে কি আছে, আমি কই ভাই আপনারা কারা, চিনলাম না তো। আমাকে চিনন লাগবো না। পরে ওনারা আমার পকেটে হাত দিল, পকেটে হাত দিয়ে এই বাম পকেটে মোবাইল ছিল, মোবাইল নিয়ে গেল, আর ডান পকেটে 3200 টাকা ছিল। তো ওরাই বাইকের পকেট থেকে বাই করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার গাড়ির চাবি ছিল, আমার গাড়ির চাবিটা ছুঁড়ে ফেলাই দিছে। দেওয়ার পরে যে আমি মিশুকে ছিলাম, মিশুকালারে ধরে মারধর করলো। মারার পরে মিশুকালা তো অসহায়, মানে আমি যে মিশুকে ছিলাম এই মিশুকের চাবিটা নিল, নেওয়ার পরে পিছনে গিয়া ওই চাক্কু দিয়ে রিস্কা, ওই যে মিশুকটার ভিতর ছিলাম যে মিশুকের দুটোটা চাকা আপনার ইয়া করছে, এই ওলাকে চাক্কু দিয়ে গুতা দিয়ে ওলাকে হচ্ছে ওরা আমাদের চিন্তাই করে নিয়ে চলে গেল। তো চাক্কু ধরছে, চাক্কু যে চুক্কা মাথাটা আমার পেটের লগে লাগিয়ে রয়েছে। তো ওর সাথে তো চাক্কু ছিল, অস্ত্র ছিল, আমার কাছে তো কিছু নাই, এই জন্য আমি ওদের সাথে কোনো মার্কেটিং কিছু করিনি। 2 মাসের থেকে 2.5 মাস আগে ফোনটা কিনছি, নতুন ফোনটা নিয়ে গেছে, 3200 টাকা নিয়ে গেছে। এটা স্বাভাবিক, সবারই মনে চাইবো যে ধরে মারতে কিংবা ওর সাথে কোনো জোরাজোরি করতে, কিন্তু আমি করতে পারি না। যে চাক্কু ধরছে, একটু ডরাইছি, ভয় পাইছি, কিন্তু নিজের একটু স্বাভাবিক রেখে যে জিনিস নিয়ে যেতেছি, যাও যাতে আমার কোনো ক্ষতি না হয়। এই ঘটনা হয়েছে আমাদের নারায়ণগঞ্জ কাশীপুর বাবুরাইল বউবাজার। পরে আমি এটা তদন্ত করছি, আমার অনেক কিছু পরিচিত ভাই বোনেরা আছে, আমি জিজ্ঞাসা করছি যে এরম আমার জিনিসটা নিয়ে গেল। ওরাও কইছে যে হয় এরকম এই জায়গায় মাঝে মধ্যে এরকম ঘটনাগুলা ঘটে। ছিনতাইকারী তো আর এক জায়গায় সবসময় করে না, আজকে এখানে কালকা ওখানে। তো আমি এটা থানা জিটি করছি, জিটি করার পরে এটার পুলিশে আমার কোনো লয় নেই। কিছুদিন আগেই আমি কুমিল্লা থেকে আসতেছি, কুমিল্লা থেকে আসার পরে আপনার আমার একজন একটা গাড়ি মানে সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পরে আমি গাড়িটা থামাই নাই, রাস্তাটা খালি ছিল। আমার মাথার ভিতর কাজ করছে যে আমার এই জায়গায় কোনো লোকজন নাই, আমি গাড়িটা কি কারণে আমি থামামু। আমি গাড়িটা থামাই নাই, যে সময় গাড়িটা পরে ক্রস করছি, করার পরে আমার গাড়িটার ভিতরে একটা ঢিলা মারছে, পিছনে যে পার হয়ে গেছি, গাড়িটা থামাই নাই, এরপরে ঢিলাটা মারলো। এটাও একটা সিস্টেম যে আমি গাড়িটা থামামু কি কারণে, এমন একটা আওয়াজ হইলো, মারছে ওই যে ছিনতাই করানো লেগে। এরকম কৌশলতা, ছিনতাইয়ের এটা একটা কৌশল। লাখ টাকার গাড়ি ওরা দেখেও ছেড়ে দেবো, কিলা জানে গাড়ি নিয়ে যে ওরা কিছু করতে পারবো না, জাগার গাড়ি জায়গায় বন্ধ থাকবো, এটা আর এক চুল লাগাইতেও পারবো, এই গাড়ি রাখতে ধরা খাই যাইবো। এই গাড়িটার ভিতরে জিপিএস লাগাই না আছে, এই গাড়িটা যদি ছিনতাই করে, এই যে এখন স্টার্টে আছে, ছিনতাই করার পরে গাড়িটা ছিনতাইকারে কোনো দিনও সম্ভব নয় গাড়িটা স্টার্ট করতে পারবো, এই গাড়ি স্টার্ট হইব না। এটা মোবাইলে একটা অ্যাপস আছে, এই অ্যাপসে থেকে এই গাড়ি আপনার বন্ধ করে দিতে পারবো। বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আমি এই জায়গায় বসে গাড়ি বন্ধ করে দিতে পারবো। এই গাড়ি আর কোনোদিন কোনো সময় স্টার্টই হইব না, আমি ছাড়া কেউ স্টার্ট করতে পারবো না। এই কারণে গাড়ি ওরা ডাকাতি করে না। সব লোক মোবাইল, টাকা পয়সা অগলগে জোরাজোরি করলে মারবো, সব করবো, জামা কাপড়ে ল্যাংটা করে দিব, তাও গাড়ি ওরা রাখবো না।
আমি গাড়ি নিয়ে বাংলাদেশের অনেক জেলায় ঘুরছি, কোন সময় ছিনতাই করণের চেষ্টা করছে কুমিল্লাতে, এর আগে কিন্তু আমারে ধরতে পারে নাই, কিন্তু আমার বাড়ির সামনেই আমারে ছিনতাই করে দিছে।